সূর্যালোকের মধ্যে এই বিশাল সমাবেশ আমার মনে হয়েছে এখানে যারা বক্তব্য রেখেছেন এবং তাদের কি বক্তব্যের মধ্যে যে অঙ্গীকার, সেই অঙ্গীকারে আমার মনে হয়েছে কবি শামসুর রহমানের একটি কবিতা, তরুণ যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। এদের এই গ্রন্থিল পেশি দুর্বার গতিতে ওরা দেশ রক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তের দিকে তারা এগিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এদের এগিয়ে যাওয়া আমার মনে পড়ছে সেই আলফ্রেড টেনিসনের কবিতা, ক্যানন টু ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন লেফট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন রাইট অফ দেম, ইনটু দ্য ভ্যালি অফ ডেথ। ওদের সামনে কামান, ওদের ডানে কামান, ওদের বামে কামান, ওরা মৃত্যুর উপত্যকা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। এইটা আমার মনে হয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী এবং অঙ্গ সংগঠন তিনটি আজকে এই নিজেরা একত্রভিত্ত হয়ে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে তারা আখাউড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এদের এই চেতনা তো বাংলার মহান যে সমস্ত নেতা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে প্রেরণা দিয়েছেন, পরবর্তীতে দেশ রক্ষার প্রেরণা দিয়েছেন, এই চেতনা তৈরি করেছেন। আগে আমরা রক্ত দিয়ে এসে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দিব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের মাঝে নেই। বন্ধুরা আমার, আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য রেখেছে তাদেরকে আবার বলা হয়েছে এখন তো বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার, মুন্না সেক্টর কমান্ডার, জিরানি সেক্টর কমান্ডার, আমাদের রাকিব সেক্টর কমান্ডার। আমাদের ওদের বক্তব্যের মধ্যে সেই স্বাধীনতার যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের অঙ্গীকারগুলো রয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে। সুতরাং আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছ। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথায় চলুক, দিল্লির কথায় চলতে হবে। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারে না। ওরা করবে, আমরা সেই জন্য দাবি করেছি মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন। আসেন উড়িষ্যা বিহার দখল করতে, আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের দেশ, আমরা আমার দেশকে রক্ষা করবো। বন্ধুরা আমার, আমি লাস্ট একটি কথা বলছি। শেখ হাসিনা আদালতের মাধ্যমে পশ্চিমবাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়াতে, আমাকে একটা প্রদেশের জয় বলতে হবে।